Welcome to Darjeeling. দার্জিলিং এই শব্দটা শুনলে আমাদের প্রথমেই মাথায় আসে কাঞ্চনজঙ্ঘা আর তার সাথে টাইগার হিলের সূর্যোদয়, হাতে গরম গরম চা বা কফি আর গরম গরম মোমো আর এখানকার অথেন্টিক দার্জিলিং ফুড। তাই এই দার্জিলিংকে আপনারা কিভাবে 3 দিনে পুরোটা এক্সপ্লোর করবেন তার সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। পুরো দার্জিলিংটাকে এই ভিডিওতে আপনাদের সাথে খুব দারুণ করে ঘুরিয়ে দেখাই। এখন দাঁড়িয়ে আছি আমি হাওড়া স্টেশনে। আজকে দার্জিলিং যাওয়ার জন্য আমরা যাব কামরূপ এক্সপ্রেসে করে। তো কামরূপ এক্সপ্রেসে আমাদের নাম্বার হচ্ছে 15959 আর এই কামরূপ এক্সপ্রেস প্রত্যেক দিনই চলে, শুধুমাত্র ট্রেনের নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। এই 15959 সোম আর শুক্রবার ছাড়া প্রত্যেক দিন চলে, আর সোম আর শুক্রবার চলে 15961। তা আমাদের ট্রেন আছে সন্ধ্যে 6:30টায়। আমরা যাব এখান থেকে, মানে হাওড়া স্টেশন থেকে এনজেপি স্টেশন পর্যন্ত। আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের কোচ হচ্ছে S4 আর সিট হচ্ছে 61, 62 আপার আর মিডিল। নেমে পড়লাম আমরা এনজেপি স্টেশন। এখন ঘড়িতে বাজে 5:54। এনজেপি ঢোকানোর কথা ছিল 5:30টায়। একটা কাণ্ড হয়েছে ট্রেনে। একজন মাতাল প্যাসেঞ্জার যিনি চেন টেনেছেন তার জন্য 45 মিনিট ট্রেন লেট। এবার আমরা এই যে ওভারব্রিজটা আছে, এই যে ঢালটা আছে, এইখান থেকে আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে দেন শেয়ার গাড়ি বা বাস যেটা পাই সেটা আমরা ধরবো। তো চলুন এবার আপনাদেরকে আস্তে আস্তে ইনফরমেশনগুলো দিই। তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এনজেপি শেয়ার গাড়ির পার্কিং। এনজেপি স্টেশন থেকে 2 মিনিট হেঁটে চলে আসলে দেখতে পাবেন এখানে প্রচুর শেয়ার গাড়ির ব্যবস্থা আছে, রিজার্ভের ব্যবস্থা আছে, এমনকি সামনে ম্যাজিক স্ট্যান্ড আছে যেখান থেকে আপনারা শিলিগুড়ি যেতে পারবেন। আর এই এনজেপির যে পার্কিং লট, এইখান থেকে আপনারা গ্যাংটক, নেপাল আর দার্জিলিংয়ে শেয়ার গাড়ির ব্যবস্থা পাবেন। আর যদি বাসে করে দার্জিলিং পৌঁছতে চান তাহলে আপনারা এখান থেকে 30 টাকার বিনিময়ে শেয়ার ম্যাজিকে করে চলে যেতে পারেন এসএনটি বাস স্ট্যান্ড, যেটা শিলিগুড়িতে আছে। ওইখান থেকে আপনারা বাসের ব্যবস্থা পাবেন। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড, ওইখান থেকে বাসের ব্যবস্থা পেয়ে যাবেন। আর আমরা যাব এনজেপি থেকেই দার্জিলিং শেয়ার ট্যাক্সিতে করে। চলুন খুঁজে খুঁজে বের করি কোথায় আছে। তো এনজেপি স্টেশন থেকে এইরকম শেয়ার গাড়ি যেগুলো আছে দেখতে পাবেন, সামনে লেখা আছে দার্জিলিং। এই গাড়িতে করে আমরা শেয়ারে করে যাচ্ছি। আর শেয়ার ট্যাক্সিতে করে বা শেয়ার গাড়িতে করে যখন যাবেন একবার জিজ্ঞাসা করে নেবেন যে ওটা ম্যাল পর্যন্ত নিয়ে যাচ্ছে নাকি অন্য কোথায় নামিয়ে দিচ্ছে, এটা সুবিধা হবে। এই যে এনজেপিতে নেমেছি, এনজেপিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমি এবারে টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি কীরকম টেম্পারেচার চলছে এইখানে। তো এই হচ্ছে এনজেপির টেম্পারেচার, 14 ডিগ্রি টেম্পারেচার। যেহেতু আকাশ মেঘলা আছে সেই কারণে এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আগের বারে আমরা এসে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম।
গাড়ি ছেড়েছিল আমাদের ঠিক 7:15, এখন ঘড়িতে বাজে 8:10, প্রায় 1 ঘন্টা পরে এখন আমরা এসে দাঁড়ালাম রোহিণীতে। তাই রোহিণীতে এসে দাঁড়িয়েছি। ঠান্ডা খুব একটা নেই এখানে, এমনি নর্মাল টেম্পারেচার। আর এই হচ্ছে ভিউ। আর আমাদের দাঁড় করিয়েছে ওই একটা যে রেস্টুরেন্ট আছে ওইখানটায়। আপনারা এইখান থেকে মোমো, তারপরে আরও অনেক কিছু খাবার দাবার পেয়ে যাবেন, বাথরুমের ফেসিলিটিস পাবেন। তো আমরা এইখান থেকে একটা ভেজ মোমো নিয়েছি, এর প্রাইস পড়েছে 50 টাকা। এখানে আছে মোট 8 পিস, আর তার সাথে এখানে চাটনি দিয়েছে। আর এই চা নেওয়া হয়েছে, এটা 10 টাকা। রেলওয়ে স্টেশন, ভারতবর্ষের সব থেকে উঁচু রেলওয়ে স্টেশন। তো ওই দূরে দেখা যাচ্ছে কেভেন্টার্স, তার সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। শেয়ার ট্যাক্সিতে আসলে এই একটা ভালো সুবিধা যে পুরো ম্যালের এইখান পর্যন্ত নামিয়ে দেয়। তো আমরা হোটেল বুক করিনি, গাড়ি থেকে নামার পরে একজন আমাকে বলল যে হোটেল পূর্ণিমা দেখতে খুব ভালো হোটেল, রেঞ্জও কম, ফেসিলিটিস আছে, তার পিছনে এখন আমি যাচ্ছি। তো আমরা হোটেলে এন্ট্রি করে গিয়েছি। ওই রাস্তার সামনে যে একজন ধরেছিল আমাকে যে হোটেল পূর্ণিমা, আমি ওখানেই এন্ট্রি করেছি। খুব সুন্দর এক হোটেল, আমি হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 12। এই রুমের এন্ট্রি করে সামনে আছে বিছানা, এখানে কিন্তু দুজনই শোয়া যাবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, টাওয়েল দিয়েছে, আর এদিকে সাবান দিয়েছে। আর এই পাশে আছে মিরর, আর এইখানে আছে টিভি, একটা টেবিল মতো, আর এখানে চেয়ার। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুমের মধ্যে 24 আওয়ার্স গিজার চলছে। খুব সুন্দর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পারেও একটা আয়না সিস্টেম আছে। তো এই হোটেলের পার নাইটের ভাড়া হচ্ছে 1000 টাকা। এই হোটেল পূর্ণিমার কার্ড আপনারা যদি ফোন করে বুক করতে চান, তো ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এই হোটেল পূর্ণিমার আমি আরেকটা রুম দেখিয়ে দিচ্ছি। এই আমাদের রুম ঠিকঠাক উল্টো দিকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডের রুম। এই ফ্রন্ট সাইডের রুম, এখানে দুটো বিছানা আছে, ব্ল্যাঙ্কেট দেবে, এই ব্ল্যাঙ্কেট বালিশ সব এখানে রাখা আছে। আর এইখান থেকে এই হচ্ছে ভিউ, যেহেতু এখন কুয়াশা আছে কিছু বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে ভিউ। আর এখানে আছে বাথরুম। এখন দুপুর 12:30 বেজে গেছে। আমরা এখন হোটেলেই খাবারটা খেতে এসেছি। খাবারের কথাটা বলে দিই, এখানে প্রত্যেকটা হোটেলেই খাবারের ব্যবস্থা আছে। ভেজ আছে, চিকেন আছে, মাছের আছে। এবার আপনারা যদি রেস্টুরেন্টে খেতে চান তাহলে দূরে এখানে মহাকাল রেস্টুরেন্ট আছে আর পদ্মা রেস্টুরেন্ট আছে। এবার তাও যদি না খেতে চান তাহলে বাইরে কিন্তু বড় বড় সুন্দর সুন্দর এখানকার মানে অথেন্টিক যে দার্জিলিংয়ের খাবার, যেরকম থুকপা, থেনসুক, এইসব আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা দুটো ভেজ মিল অর্ডার দিয়েছিলাম। এই দিয়েছে ভাত, সরু চালের ভাত, এখানে আছে মুসুরির ডাল, আর এটা ফুলকপি দিয়ে একটা চচ্চড়ি, এখানে স্যালাড আর ঝুরি আলু ভাজা আছে। তো এখন বিকেল 3টে বাজে। আমরা এখন এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত দার্জিলিং ম্যাল। আমি একবার ম্যালটা দেখিয়ে দিই। এই হচ্ছে ম্যাল, এখানে ভানুভক্ত আচার্যর মূর্তি আছে, পিছনে বসার জায়গা, আর এখানে বাচ্চাদের নতুন রাইডের ব্যবস্থা করেছে। এপাশে প্রচুর বসার জায়গা দেখুন।
সবাই কিন্তু এই দার্জিলিং মেলে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, কেউ ঘুরছে ফিরছে, ফটো তুলছে, ওদিকে পায়রা আছে, পায়রা তাড়া করছে, শপিং করছে। কিন্তু সবথেকে বড় আফসোস হচ্ছে এইখানে যে বসার জায়গার পিছনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এখন এতটাই কুয়াশা বা মেঘলা, পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা কি দেখা যাবে। তো দার্জিলিংয়ে তো আপনারা পৌঁছে গেলেন। তো প্রথম দিন এসে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পরের দিনে যে সাইট সিইংয়ে যাবেন তার গাড়িটা বুক করা। এই গাড়িটা বুক করবেন কোথা থেকে? একটা হয় রিজার্ভে গাড়ি, যেটা আপনারা কেভেন টার্সের সামনে, ওখানে প্রচুর রিজার্ভের অপশন পেয়ে যাবেন। আরেকটা আছে শেয়ারে। এই শেয়ারেটা আপনারা বিভিন্ন এখানে ট্যুর এজেন্সি আছে সেখান থেকেও বুক করতে পারেন বা হোটেলে বলে রাখতে পারেন। আমরা যেরকম হোটেলে বলে রেখেছি কালকে 3 পয়েন্ট মানে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ, এই তিনটে দেখার জন্য আমাদের নিয়েছে 350 টাকা করে পার হেড। ওখানে কিন্তু টিকিটটা মানে বাতাসিয়া লুপে ঢুকতে যে টিকিটটা লাগে সেই টিকিটটা কিন্তু ইনক্লুডেড না। তা এখন দার্জিলিংয়ের টেম্পারেচার, আজকের এসেছি 10ই ফেব্রুয়ারি, আমি টেম্পারেচারটা দেখিয়ে দিই দার্জিলিংয়ে কীরকম টেম্পারেচার যাচ্ছে। এই হচ্ছে দার্জিলিংয়ের টেম্পারেচার, এখন 12 ডিগ্রি, এই 13 ডিগ্রি হলো, এই 13 ডিগ্রি টেম্পারেচার এখন দেখাচ্ছে। 13 ডিগ্রি টেম্পারেচারে এতটা ঠান্ডা, আমার হাত পুরো জমে গেছে। দেখি এবারে শপিংয়ে গিয়ে ওই গ্লাভস আর কি পাই সেইগুলো কিনবো আর আপনাদেরকে দেখাবো। ওই দার্জিলিং চৌরাস্তা, ওখান থেকে যে ঢালটা নেমে যাচ্ছে কেভেন টার্সের দিকে, আর এখানে গ্লেনারিস আছে, এই ঢালটা থেকে আমরা হেঁটে হেঁটে যাবো। আর এখানে যে সোয়েটার হোক, চাদর হোক, যা যা কিনতে পাওয়া যায় তার প্রাইসগুলো এখন জিজ্ঞাসা করবো। যেরকম আমার এটা খুব পছন্দ হয়েছে, এই কান, এদিকে এসো, এই কান নাড়ানাড়ি যে এটা আমি কিনতে চাই। হা কানটা গরম হয়ে আছে। মানে যত বড় হচ্ছে তত বাচ্চা হয়ে যাচ্ছি। এখানে আছে কেভেন টার্স, আর কেভেন টার্স থেকে ঠিক এই যে রাস্তাটা চলে গিয়েছে, যেটা যাচ্ছে ক্লক টাওয়ারের দিকে, আর একটা গিয়েছে ওপরে। এই যে ঢালে যে রাস্তাটা চলে গিয়েছে, এইখানে প্রচুর যে গাড়িগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু সব সাইট সিইংয়ে যাওয়ার জন্য রিজার্ভে গাড়ি, এখান থেকে আপনারা বুক করতে পারেন। এছাড়া এখানে দেখুন ট্রাভেল এজেন্সি আছে, এখানে আছে, এইখানে আছে, এখান থেকেও আপনারা বুক করতে পারেন। আজকের এই ভিডিওটায় আপনাদেরকে একটা নতুন জায়গার সন্ধান দিই, খুব সুন্দর জায়গা। তো আমি দাঁড়িয়ে আছি ওই যে দূরে কেভেন টার্স, কেভেন টার্স থেকে একটা রাস্তা নিচে চলে যাচ্ছে, এই রাস্তাকে বলে লাডেনলা রোড, আর একটা রাস্তা ওপর দিকে চলে আসছে। দেখুন এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাকে বলে গান্ধী রোড। এই যে গান্ধী রোড আছে, এই গান্ধী রোড ধরে হেঁটে হেঁটে যাব হিমালয়ান টিবেট মিউজিয়াম। চলুন যাওয়া যাক এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা ধরে হাঁটতে 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 চলে যাব। ওই সামনে রাস্তাটা ধরে মাত্র 2 মিনিট হেঁটে আসলাম, দেখতে পাবেন এই লেখা আছে হিমালয়ান টিবেট মিউজিয়াম, আর এই সিনেমার রেস্টুরেন্টের ঠিক পাশে। চলুন এই টিবেট মিউজিয়ামে ঢোকা যাক। টিবেট মিউজিয়ামের মধ্যে 50 টাকা করে টিকিট লাগে, চাইল্ডের জন্য টিকিটটা হাফে হয়ে যায়। আর কখন কি খোলা থাকে না থাকে আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আমি আর ঢুকিনি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে। তো দার্জিলিংয়ে ঘুরতে এসেছি, দার্জিলিংয়ে ঘুরতে এসে একটা জায়গা থেকে ফটো না তুলে বাড়িতে না নিয়ে গেলে পরিবারের লোকেরা বিশ্বাসই করবে না যে আপনারা দার্জিলিংয়ে ঘুরতে এসেছেন। সেটা হচ্ছে গ্লেনারিসের সামনে, এই হচ্ছে গ্লেনারিস।
এই গ্লেনারিসের সামনে। এই জায়গাটায় দাঁড়িয়ে ফটো না তুললে দার্জিলিং ট্যুরটাই কমপ্লিট হয় না। কিন্তু আগে যেখানে হোপ লেখাটা ছিল সেখানে এখন হোপ নেই, এখন আছে লাভ। একটা ইনফরমেশন দিয়ে দিই, দার্জিলিংয়ের মহাকাল মার্কেট আর মল মার্কেট খুব জনপ্রিয় মার্কেট শপিং করার জন্য, কিন্তু এখন ওই মহাকাল মার্কেট আর মল মার্কেট দুটোই বন্ধ হয়ে গেছে। মহাকাল মার্কেট মানে এই পারে যে মহাকাল মন্দিরের সামনে থেকে যে মার্কেটে যাচ্ছে এটা মহাকাল মার্কেট, আর মল মার্কেট মানে আর এই যে এখানে টিবেট আর্টস বলে একটা দোকান আছে এই ঢাল থেকে চলে যাচ্ছে সেটা হচ্ছে মহাকাল এই মল মার্কেট। এই দুটো মার্কেটই কিন্তু এখন বন্ধ আছে। তো এই যে রাস্তাটা মহাকাল মন্দিরের সামনে থেকে গিয়েছে, এইখানে কিন্তু প্রচুর দোকান পার্সেল ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে, পুরোপুরি বন্ধ। তো কিছুক্ষণ আগে দেখালাম না দার্জিলিংয়ের মল মার্কেট আর মহাকাল মার্কেট সব ওখানে বন্ধ হয়ে গেছে। তো সেই দোকানগুলো গেল কোথায়? ওই যে ভানুভক্তের যে আচার্যর মূর্তি, ওর বাদিক থেকে যে রাস্তাটা চলে গেছে যেখানে ওখানে মাঝখানে আই লাভ দার্জিলিং লেখা আছে, ওখান থেকে একটু সামনে সরে আসলে দেখতে পাবেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল। এর মধ্যেই কিন্তু সব মহাকাল মার্কেট আর মল মার্কেটের যত কালেকশন কিন্তু সব এইখানেই আছে। দেখুন নিউ মহাকাল মার্কেট এই পারে আছে, এই পারে আছে, ওই পারেও আছে। আর সামনে একটা সরস্বতী দেবীর মূর্তি আছে। দার্জিলিংয়ের নতুন যে জায়গাটায় মহাকাল মার্কেট আর নিউ মল মার্কেট যেখানে হয়েছে ঠিক তার ভেতরে প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন ঘড়িতে বাজে 4:45। আমরা এখন হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি টাইগার হিল দেখতে। এখানে এখন টেম্পারেচার না 5 কি 6 হবে। উফ, দারুণ লাগছে। আর আমাদের শেয়ারের যে গাড়ি ওই হোটেলের আমাদের সামনে আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ঘরের শেয়ারের গাড়ি। চলে আসলাম টাইগার হিলের সানরাইজ ভিউ পয়েন্টে। ওইদিকে সানরাইজ হবে। আর নিচে দেখিয়ে দিই কত মানুষজন এসেছে এখানে। ওপরে আছে, এটা হচ্ছে গ্যালারি, এখান থেকে ভালোভাবে সানরাইজ দেখা যায়। আর ওই দূরে সানরাইজ হবে। ওইদিকে যাবো কাঞ্চনজঙ্ঘা দেখতে। এই পাশে টাইগার হিলে সূর্যোদয়, আর এইখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই টাইগার হিল যে ভিউ পয়েন্ট, এখানে কিন্তু প্রচুর শপিং এর জিনিসপত্র আছে। আর ওই হচ্ছে গ্যালারি। এখন যেহেতু সূর্য উদয় হয়ে গেছে, দেখতে তো দারুণ লাগছে। ও তো টাইগার হিলের এখান থেকে 1 প্লেট এই ম্যাগি নিয়েছি, এটার দাম হচ্ছে 50 টাকা। চলে আসলাম আমাদের 3 পয়েন্টের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঘুম মনাস্ট্রি। আর এই ঘুম মনাস্ট্রির সামনে কিন্তু প্রচুর শপিংয়ের ব্যবস্থা আছে। আর এইগুলো হচ্ছে পুরো পার্কিং, আমাদের গাড়ি এই পার্কিংয়ে দাঁড় করিয়ে দিয়েছে। চলুন ভেতর থেকে এবারে ঘুম মনাস্ট্রিটা দেখিয়ে আসি।
তো এই ঘুম মনাস্ট্রির মধ্যে এখানে কিন্তু খাবারের দোকান আছে, যেখান থেকে চা কফি সব পাওয়া যায়। ঘুম মনাস্ট্রি থেকে এইটা লেমন টি 20 টাকা করে পার কাপ নিলাম, দারুণ খেতে কিন্তু। চলে আসলাম আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপের এন্ট্রি, এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে। আর এখানে সামনে প্রচুর খাবারের দোকান আছে, দেখি বেরিয়ে মুখ ট্রাই করব। তো বাতাসিয়া লুপের 50 টাকা করে টিকিট, আমরা যেহেতু 4 জন আছি সেই কারণে 200 টাকা। হ্যাঁ, আমরা 3 পয়েন্ট ঘুরতে এসে এই কাপেলের সাথে দেখা হয়ে গিয়েছে। হাই বলে দাও। হ্যাঁ, খুব ভালো। না এটা বলবো, এক বছর বিয়ে মারছি। হ্যাঁ, ওনাদের আজকের 1 ইয়ার অ্যানিভার্সারি, তা ভালোই হলো, 4 জনে মিলে একসাথে ঘুরছি। চলো এন্ট্রি করে ফেললাম আমরা বাতাসিয়া লুপের মধ্যে। আগের বারে যখন এসেছিলাম পুরো মেঘলা ছিল, আর আজকের পুরো ওপেন, মানে রোদ আছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই বাতাসিয়া লুপ, আর এই হচ্ছে টয় ট্রেনের লাইন। আর এইখান থেকে পুরো ভিউটা জাস্ট কি বলবো, দারুণ লাগছে। আর রোদ উঠেছে বলে আরো সুন্দর দেখতে লাগছে। তো বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার একদম হালকা ভিউ দেখা যাচ্ছে। এই কাঞ্চনজঙ্ঘার একদম হালকা ভিউ, খুব একটা পরিষ্কার না, কিন্তু যাই হোক না কেন দেখা তো যাচ্ছে। আর এই রকম এখান থেকে ভিউ, খুব সুন্দর। তা আমরা বাতাসিয়া লুপে এসেছি। এই এখন বাতাসিয়া লুপে অনেক কিছু মিসিং আছে, যেরকম এই বাতাসিয়া লুপ থেকে টেলিস্কোপ, হ্যাঁ, এই বাতাসিয়া লুপ থেকে টেলিস্কোপের সাহায্যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, যেটার পার পার্সন হচ্ছে 50 টাকা করে। তারপর ড্রেস ভাড়া পাওয়া যায় 50 টাকা করে। আর এখানে চা বিক্রি হয় বা শপিংয়ের জিনিস আছে, এগুলো কিন্তু সব কিছুই এখন মিসিং আছে। দেখুন, এখন ওপরেও কিন্তু ওঠা যাচ্ছে না, আগে কিন্তু এই ওপরটা থেকে ওঠা যেত। আর এখন যেহেতু 8টা বাজে, তাই টয় ট্রেনও এখন দেখা যাবে না। টয় ট্রেনটা মেনলি শুরু হয় 9:30 সময় থেকে। দার্জিলিংয়ে ঘুরতে এসেছেন, দার্জিলিংয়ের কিন্তু এই বেকারি আইটেম খুবই ফেমাস। আমরা একটা দোকান থেকে, এই হচ্ছে বেকারি আইটেম, একটা দোকান থেকে এখানকার বিখ্যাত শেল রুটি নিয়েছি। আর এখানে এরকম কোকোনাট বিস্কুট, তারপর মাফিনস আর ব্রাউনিস, কেক, এরকম বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, এগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো আমরা এই একটা সেল রুটি নিয়েছি, এর প্রাইস হচ্ছে 40 টাকা করে প্যাকেট। মিষ্টি মিষ্টি রুটি, আগেরবারে নিয়ে গিয়েছিলাম, দারুণ খেতে। তো হোটেলের লোকেশানটা আপনাদেরকে জানিয়ে দিই। এই হচ্ছে রামাদা হোটেল। এইখানে আপনাদের গাড়ি ছেড়ে দেবে, এইখান থেকে সোজা সোজা এই রাস্তা ধরে 1 মিনিট হেঁটে যাবে। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন ডান দিকে আছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারকে ডান দিকে ফেলে এই যে ফুটপাথটা ধরে হেঁটে যাবে। তো ওখান থেকে কিছুটা হেঁটে আসলে দেখতে পাবেন দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা গেছে ডান দিকে, একটা গেছে ওপরে। এই ওপরটা থেকে উঠে একদম সামনে এই যে নীল কালারের বোর্ড, এটাই হচ্ছে আমাদের হোটেল পূর্ণিমা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকের আমাদের দার্জিলিংয়ের 3য় দিন। আপনারা চাইলে 3য় দিনে
দার্জিলিংয়ে মল রোডে ঘোরাঘুরি করতে পারেন, এখানকার মহাকাল মন্দিরে ঘুরে আসতে পারেন, বা আমাদের মতো এখানকার যে বড় বড় রেস্টুরেন্ট, যেরকম আমরা আজকে যাব কুঙ্গাতে লাঞ্চ করতে আমরা যাবোই, লাঞ্চ কাম ব্রেকফাস্ট এটাও করতে পারেন, বা এখানে কেভেন্টার্স আছে, কেভেন্টার্সে হট প্লেটারও ট্রাই করতে পারেন। দীর্ঘ 3 দিনের দার্জিলিং ভ্রমণের পর সময় হয়ে গেছে বাড়ি ফেরার জন্য। আমরা হোটেল রামাদার সামনে থেকে একটা শেয়ার ট্যাক্সি বুক করে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। অবশেষে 4.5 ঘন্টা জার্নি করে চলে আসলাম আমরা এনজিপি। একটা ইনফরমেশান দিয়ে দিই, শিলিগুড়ির যে মোড়টা, এখানে প্রচণ্ড জ্যাম হয়। যদি হাতে 5 ঘন্টা সময় নিয়ে আসেন দার্জিলিং থেকে, তাহলে খুব ভালো হয়। তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, তাদেরকেও দার্জিলিংয়ে ঘুরতে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।